এমনকি তা ছড়িয়ে পড়তে লাগলো আশপাশের অঞ্চলে। এভাবে এক পর্যায়ে সবকিছু পূর্ণ করে পানি উঁচু হয়ে উঠল ৩০ ফুট পর্যন্ত। বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য এই অঞ্চলের মানুষের কাছে খুব প্রিয় পাতলা প্লাস্টিকের পোশাক বা রেইনকোট কিংবা ছাতা। টানা ৩ মাস এভাবে লাগাতার বৃষ্টি হওয়ার পর জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল, বিশেষত দরিদ্র জনগোষ্ঠী, যাদের দিন কাটে এভাবে পথের পাশে বানানো প্লাস্টিকের ছাউনিতে। যদিও গরমের কারণে বৃষ্টি মানুষের কাছে কাম্য থাকে, তবুও রোদ, বৃষ্টি, কাদা আর গরমে মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। আমেরিকার কলোরাডো অঞ্চলে এই প্লাবনে ৩৫ জন লোকের মৃত্যু ঘটে। অচল করে দেয় পথঘাট, যানবাহন ও কর্মক্ষেত্র। বরং ঘণ্টায় ২০ মাইল এবং কখনো কখনো ৮০ মাইল গতিতে ছুটে আসা এই পানি ধ্বংস করে দেয় সামনে যা কিছু পায় সবকিছু। এই প্লাবনগুলো প্রতি বছর তার স্রোতের টানে শত শত মানুষ ভাসিয়ে নিয়ে যায়, কারণ মাত্র ২ ফুট পানিও একটি গাড়িকে তার আরোহী সহ অনায়াসে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এভাবে বন্যার নির্দয় থাবায় মৃত্যুবরণ করে অসংখ্য শিশু, নিখোঁজ হয়ে যায় নারী ও বৃদ্ধ। কিন্তু প্লাবন কোনো দিকেই দেখে না এবং কোনো কিছুর জন্য অপেক্ষাও করে না, বরং সে বয়ে যায়, চলে নিজ গতিতে এবং যে কোনো সময় খুব সহজেই ভয়ঙ্করভাবে বেড়ে গিয়ে গ্রাস করে নেয় সবকিছু। সবচেয়ে ভয়ঙ্কর এবং বিভীষিকাময় প্লাবন হল সমুদ্র থেকে সৃষ্টি হওয়া বন্যা বা জলোচ্ছ্বাস, যা তীর ঘেঁষে উঠে আসে। সমুদ্রের নিচে জমে থাকা বাতাস পানিতে চাপ সৃষ্টি করে, ফলে বাতাসের চাপে পানি স্ফীত হয়ে বিপুল পরিমাণ জলরাশি নিয়ে প্রচণ্ড গতিতে পানি অনেক সময় ৪০ থেকে ৫০ ফুট উচ্চতায় উঠে যায়। এরপর প্রবল বেগে আছড়ে পড়ে উপকূলীয় অঞ্চলে, ফলে শুধু বাড়িঘর নয় বরং কংক্রিট নির্মিত বাঁধও পানিতে ভেসে যায়, আর মানুষের জীবন ও সম্পদের ঘটে ধ্বংস। আমেরিকায় বৃষ্টির মৌসুমের পূর্বে ৬ মাস ধরে এই পুঞ্জীভূত মেঘগুলো সূর্যের আলো ও উষ্ণতায় পরিপক্ক হতে থাকে। এক সময় চলে যায় বর্ষার মৌসুম। প্রবল ও ভারী বর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারে না নদী ও সাগরের তীর, ফলে প্রচণ্ড আক্রোশে তা উঠে আসে এমন গতি ও ভয়াবহতার সাথে, যা বিশাল যানবাহনকেও খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যায় এবং পানির গভীরে তা পড়ে থাকে এক ভয়াবহ ধ্বংসাবশেষ হয়ে। তবে আলমেনিয়ার দুর্যোগের ঘটনাটি ছিল রীতিমতো অবিশ্বাস্য, যা কিনা ছাড়িয়ে যায় সব ঘটনাকে। এই এলাকাটি হয়েছিল এ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার। এই দুর্যোগ বাড়ি ঘর ধসিয়ে দেয় এবং এর সবচেয়ে মজবুত অংশগুলোকেও স্থানচ্যুত করে দেয়, ফলে একসময় পানির তলে ভেসে যায় বাড়ি, গাড়ি, যানবাহন সবকিছু। সয়লাব হয়ে যায় গোটা অঞ্চল। একদিকে স্থলে যখন এই অবস্থা, অপরদিকে সমুদ্র যেন ফুঁসে ওঠে প্রচণ্ডভাবে। ফলে একাধিক জাহাজ যেমন ডুবে যায়, তেমন বিক্ষুব্ধ সাগরের প্রচণ্ড ধাক্কায় পানি থেকে ভূমিতে ছুঁড়ে ফেলে একাধিক নৌযান। এই জাহাজের মানুষজন আতঙ্কে চিৎকার ও আর্তনাদ করছিল। ওদিকে ভেঙে পড়ছিল বাড়িঘর, কখনো হয়তো এক বাড়ি ধসে পড়ত আরেক বাড়ির উপর কিংবা কোনো বিদ্যুতের তারে, ফলে নিচের পানির সাথে উপরে জ্বলে উঠত আগুন। এই শহরেও পানির ঢল নেমে এসেছিল প্রচণ্ড গতিতে। যেভাবে তা বয়ে নিয়ে গিয়েছিল মানুষ, সেভাবে ভাসিয়ে নিয়ে গিয়েছিল সহস্রাধিক যানবাহন। এ সব কিছুকে সে গ্রাস করে নিয়েছিল তার গহ্বরের ভিতরে। এই প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল ৪১৮টি ঘরবাড়ি, কিন্তু মানুষ তা দেখতে পেয়েছিল ভোরে সূর্যের আলো ফোটার পর।
সেই সাথে আরও ধ্বংস হয়েছিল 52টি শিল্প কারখানা। এভাবে এমন ব্যাপকভাবে ঘটে যাওয়া প্লাবনের পরে এর ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করে দেখা যায় এই ক্ষতির পরিমাণ হল প্রায় $5.5 মিলিয়ন। এই প্লাবন শেষ হওয়ার পর এবং পানি নেমে যাওয়ার পর নিচে জমে থাকা গাছপালা আর ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে খুঁজে পাওয়া গেল 139টি লাশ। এই হতভাগ্য মানুষগুলোর উপর দিয়েই বয়ে গিয়েছিল ঢল এবং এদের কাউকেই সে বিন্দু মাত্র দয়া করেনি। সবশেষে এই দুর্যোগের ভয়াবহতার চিত্রগুলো যে দেখবে সে অন্তত সুনিশ্চিতভাবেই বিশ্বাস করবে যে প্রকৃতির এই মহাশক্তির মোকাবেলায় মানুষ নিতান্তই দুর্বল। এগুলো আল্লাহর হুকুম, এর সামনে টিকে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আপনার প্রতিপালকের সৈন্যবাহিনীর কথা তিনি ব্যতীত আর কেউ জানে না। আমরা দেখলাম যে কিভাবে এই বাহিনী তার স্রষ্টার আনুগত্য করে, কিভাবে তারা পূর্ণভাবে তার আদেশ পালন করে এবং পুঙ্খানুপুঙ্খভাবে তা বাস্তবায়ন করে। এরপর আবারও ভাবুন যে কিভাবে আল্লাহর এই সেনাবাহিনী একটি অপরটিকে সহায়তা করে, তাদের নিজেদের কোনো দুর্বলতার কারণে নয়, বরং আল্লাহর আদিষ্ট হিকমত পুরো করার জন্য, যে হিকমতের ব্যাপারে তিনি অধিক অবগত। এজন্যই আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন তার এই সেনাবাহিনীকে কাফের ও ফাসেকদের উপর চড়াও করে দেন, যাতে তাদের মাধ্যমে অন্যেরাও সতর্ক হতে পারে। এভাবেই আল্লাহ তাআলা মানুষকে আবার সুযোগ দেন যেন বান্দা কুফরি ও নাফরমানি থেকে ফিরে আসে। কিন্তু আল্লাহর এই ছাড় দেয়া মানে তার ভুলে যাওয়া নয়। আল্লাহ ইরশাদ করেন, إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। পার্থিব জীবনের উদাহরণ তেমনি, যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত সংমিশ্রণ হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো, যা মানুষ ও জীবজন্তুরা খেয়ে থাকে। এমনকি জমিন যখন সৌন্দর্য সুষমায় ভরে উঠল আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগল এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তূপাকার করে দিল, যেন কালও এখানে কোনো আবাদ ছিল না। এমনি ভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শনসমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে।